হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম। বিকেলবেলা সমস্ত ব্যাগ গুছিয়ে নিয়ে আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম গন্তব্য হাওড়া স্টেশন। আমাদের জন্য অপেক্ষা করছিল এসএমবিটি ব্যাঙ্গালোর এক্সপ্রেস। কিন্তু এবার আর এসএমবিটি বেঙ্গালুরুকে আমাদের জন্য অপেক্ষা করতে হয়নি, আমরাই অনেকটা আগে পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। তারপর করলাম একটুখানি পেট পুজো, আর আমাদের পেট পুজোর মেনুতে ছিল অনেক কিছু। আমাদের জন্য ছিল লস্যি, আর ও খেয়েছে ফ্রুট জুস, আর ছোলে ভাটুরে আমরা খেয়েছি পিৎজা। আর তারপর একটু ছবি টবি তুলে ট্রেন যখন দিল আমরা সবাই ছুটলাম ট্রেনের উদ্দেশ্যে। আগেও যতবার যাতায়াত করেছি ততবার প্রত্যেকবারই 21 নম্বর প্ল্যাটফর্মেই এই ট্রেনটা দেয়, সেই জন্য আমরা পোটলা পাটলি নিয়ে 21 নম্বরে চললাম। আর আমরা ঢুকতে ঢুকতে ট্রেনও দিয়ে দিয়েছিল সেই সময়তে। ট্রেন ঢুকতে থাকে আর আমরা যেখানে আমাদের কোচ পড়ে সেইখানেই বসেছিলাম, মানে দাঁড়িয়েছিলাম, সেই জন্য আর অপেক্ষা করে অনেক দূর যেতে হয়নি। তো তারপর ট্রেনে চেপে পড়লাম, আর এই যে ট্রেন হাওড়া স্টেশন টাটা বাই বাই বলে রওনা দিল। আর তারপরে আমরাও শুরু করলাম একটুখানি ছবি তোলা। এই যে বর তুলে দিয়েছে সেলফি, আর তারপর আমি তুলেছি আমাদের 4 জনের সেলফি। তারপর একটু সময় অপেক্ষা করে আমরা আমাদের খাবার খেয়ে নিলাম। আমাদের খাবার ছিল ফ্রাইড রাইস আর আলুর দম। তারপর আমরা খেয়ে দিয়ে পড়লাম ঘুমিয়ে। আর সকাল হতেই চারদিকের দৃশ্য গেল একদম পরিবর্তন হয়ে। গোটা রাত বৃষ্টি হয়েছে আর চারদিক পুরো সবুজ দেখা যাচ্ছিল সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই। দীর্ঘ সময়ের ট্রেন যাত্রা, একবার জানলার দিকে তাকাই, কিছুটা সময় কাটাই, তারপর আবার ফোনের দিকে তাকাই, এই করে করে আমরা পৌঁছে গেছিলাম ব্যাঙ্গালোর ভোরবেলাতে। একদম ভোরবেলা আমাদের যেই হোটেলে থাকি সেই হোটেলের কাকুই গাড়ি পাঠিয়ে দিয়েছিল। সেই গাড়িতে করে আমরা প্রথমে চলে গেলাম রুমে, তারপর রেস্ট হয়ে ফ্রেশ হয়ে যাওয়ার আমাদের হসপিটালে। আর ব্যাঙ্গালোরে গেলে যেটা আমার ফেভারিট ব্রেকফাস্ট হয়, এটাও আমাদের ছিল এইবার মেনুতে। এই যে চাটনি, ইডলি আর প্লেন ধোসা। তারপরের কয়েক ঘন্টা আমাদের কেটেছে একদম অদ্ভুতভাবে। ডাক্তার না পাওয়ার জন্য আমরা সবাই মিলে চলে এসেছি মুম্বাইতে, মানে নাসিকে, দিদার বাড়িতে। ওই দেখো দিদা পাশে বসে আছে, আর মামার বাড়িতে মামি আমাদের ওয়েলকাম করছে। দিদা একটু অসুস্থ, আর তারপর দিদা এখনও নাত বউ দেখেনি, সেই জন্য দিদা বারবার আমাদের রিকোয়েস্ট করছিল। আর ডাক্তার যেহেতু পাইনি, আমরা হুট করে ডিসিশান নিই যে আমরা এবার চলে যাব দিদার বাড়িতে। সেই মতো ফ্লাইট, তারপর বাস, সেই করে আমরা চলে এসেছি বিকেল পার করে দিদার বাড়িতে। এখানে এসে তো দিদা আমাদেরকে দেখে খুশিতে প্রায় আত্মহারাই হয়ে গেছে। আর দিদা জামাইকে দেখেছে 30 বছর পরে শ্বশুর বাড়িতে, মানে দিদার জামাইকেও ওয়েলকাম জানিয়েছে মামি। তারপর দিদার সাথে জামাই আর নাতি 2 জন বসে গেছে গল্প করতে। মামারা যেহেতু আমার বিয়েতে কেউই আসেনি, সেই জন্য আমি এই সুযোগে সবার সাথে পরিচিত হচ্ছিলাম। আর এই যে পাশে মাসি আর মামি করছে বাপিকে ওয়েলকাম, আর এখানে মামনি। তারপর আমরা বেরিয়ে গেছিলাম একটুখানি পঞ্চবটি ঘুরতে, যেটা হঠাৎই আমার দেওর প্ল্যান করে, আর আমরাও সবাই নাচতে নাচতে বেরিয়ে পড়ি। মামনি আর যায়নি, যেহেতু তখন বৃষ্টি হচ্ছিল হালকা পাতলা, আর সারাদিন এত জার্নি হয়েছে যা আর বলার মতো না। কিন্তু আমরা আর ছাড়িনি, আমরা ওইটুকু সময়ও চলে গেছি ঘুরতে। এখানে নাকি সীতামাকে অপহরণ করে রাখা হয়েছিল, আর এখানে শ্রীরাম নাকি স্নান করেছিল, সেই কুণ্ডটাও আসে। তো আমার দেওর বলার সাথে সাথে আমরা আর অপেক্ষা করিনি, আমরা 3 জন মিলে দেওরকে নিয়ে বেরিয়ে পড়লাম। এই দেখো সামনের যেই পুকুর মতো জায়গাটা দেখতে পাচ্ছ, পুকুর ঠিক না, তো অনেকটাই জলাশয়, বেশ জল আছে আর জলের স্রোতও আছে। এইখানেই যে কুম্ভ মেলাটা হয় প্রত্যেকবার, মানে প্রত্যেকবার না, যেই সময় কুম্ভ মেলা হওয়ার এটার চারপাশেই সেটা হয়। আর এখান থেকে আমরা সবাই মাথায় জল ছিটিয়ে রওনা দিলাম বাকি জায়গাগুলো দেখবো জন্য। এখানে অনেক আরও মন্দির আছে, যেমন এই সূর্যনারায়ণ মন্দির, আরও বেশ কিছু মন্দির ছিল, সেগুলো দেখার জন্য আমরা রওনা দিয়েছিলাম।
বলছিলাম না, এখানে জানো তো বিকেলবেলা বোটও চলে। মানে এখন বৃষ্টি আর জল বেশি জন্য চলছে না, কিন্তু এইখানে বড়রা যখন আগে এসেছিল তখন নাকি বোট রাইডও হচ্ছিল। আমরা গেছিলাম যখন, তখন এখানে প্রায় 7টা পার হয়ে গেছে, কিন্তু তাও এখানে সন্ধ্যা হয় না, কেন কি এখানে সন্ধ্যাটা অনেক দেরি করে হয়। ওয়েস্টার্ন ঘাটে যেমন সূর্য তাড়াতাড়ি ওঠে, তেমন নাকি ঝুপ করে ডুবেও যায়। তো সেটাই দেখার ছিল। বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম, মানে অনেক দেরি করে বেরিয়েছিলাম। তারপর এইখানে হেঁটে হেঁটে পুরোটা ঘুরলাম। আর এখানে অনেকগুলো মন্দির, এটা কালারাম মন্দির। এই মন্দিরটা জানো তো সেই সাউথের মতনই স্ট্রাকচার, কিন্তু মন্দিরগুলো একই রকম ধরন না। মানে পাথরেরই মন্দির, সাউথের অনেক মন্দির আমি এরকম দেখেছি, কিন্তু মন্দিরের চূড়াগুলো একটু অন্যরকম, যেটাকে সাউথের থেকে আলাদা করে। তা বাদে পাথরের স্ট্রাকচার বেশ সুন্দর, মেনটেনেন্স আছে এখানে। আর স্ট্রাকচারগুলো দেখতেই তো বেশ ভালো লাগে। আর মজার বিষয় কি জানো, এইখানকার প্রসাদ হচ্ছে চিনি। মানে যখন তুমি প্রণাম করে এগিয়ে যাবে, তোমার হাতে 2-4 দানা চিনি দিয়ে দিবে প্রসাদ হিসাবে। তো আমরা এইখানে ঘুরলাম, ঘুরে টুরে অনেকটা সময় এখানে ছিলাম। মানে লাইন দিয়ে যতটুকু সময় ঢোকা যায় আর বেরোনো যায়। আর এই যে ওখানকার ঠাকুর, আর এটা হচ্ছে মন্দিরের বাকি পার্টগুলো। এখানেও অনেক ঠাকুর আছে, মানে ছোট ছোট করে। এই দেখো সামনে যেখানে সবাই দাঁড়িয়ে আছে, এখানে মনে হয় একটা গণেশ ঠাকুর ছিল। আরও কিছু জায়গায় এরকম ছোট ছোট ঠাকুর দেখে তারপরে আমরা বেরিয়ে এসে সীতামাকে যেখানে রাখা হয়েছিল, মানে অপহরণ করার পর নাকি এখানেই সীতামাকে রেখেছিল, সেটা সীতা গুম্ফা নামে এখানে পরিচিত। তো ওখানে যাই, ওখানে গিয়ে আমরা লাইন দিয়েই ঢুকতে হয়েছিল, কিন্তু লাইন খুবই কম ছিল সেই দিন, বৃষ্টির জন্য মনে হয়। আর আমাকে দেওর দেখাচ্ছিল এইটা সেই ম্যাপ, যেই ম্যাপটা দেখে এই জায়গাটা তুমি পুরো ঘুরতে পারবে। মানে পুরো ইন্ডিয়ার ম্যাপের মধ্যে এই জায়গাটাকেও ওখানে ডেসক্রাইব করা আছে। আর এখানে মোবাইল অ্যালাউ ছিল না, তো এইটুকু জায়গারই আমি ভিডিও করেছিলাম। তারপর ওখান থেকে মন্দির দেখে আমরা বেরিয়ে চলে আসি। বেরিয়ে এসে বাড়ি পৌঁছে আমরা আবার বেরিয়ে গেছিলাম, কারণ কি আমার খাওয়ার ইচ্ছা হয়েছিল বড়া পাও আর পাও ভাজি, যেটাও পূরণ হয়ে গেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।